মনে মনে প্রতিজ্ঞা করুন যে কখনোই আর কোনো কিছুর জন্য আক্ষেপ করবেন না এবং কখনো পেছনে ফিরে তাকাবেন না। আর এটাকেই জীবনের নিয়ম বানিয়ে নিন। কারণ আক্ষেপ, অনুশোচনা এগুলো হল আপনার মানসিক শক্তির ভয়াবহ অপচয়। এটি শুধু আপনাকে সামনে চলতে বাধা তৈরি করতে পারে, আর কিছু না। আমরা দুজন চোরের মধ্যে নিজেদের ক্রুশবিদ্ধ করে রাখি, গতকালের জন্য অনুশোচনা এবং আগামীকালের জন্য ভয়। আপনার আক্ষেপকে কখনোই সামান্য কান্নার মাধ্যমে নষ্ট করবেন না, বরং একে ততক্ষণ পর্যন্ত একে অতি যত্নের সাথে সঞ্চয় করে রাখুন যতক্ষণ না আপনার স্বার্থ হাসিল হয় এবং আপনার এই গভীর আক্ষেপ থেকে আপনি বেঁচে থাকার নতুন আশা লাভ করেন। আপনি জীবনে যা করেন তার জন্য আপনি কখনই আক্ষেপ করতে পারবেন না। আপনার অভিজ্ঞতা যাই হোক না কেন সেখান থেকে শিক্ষা নিতে হবে এবং আপনার সামনের যাত্রায় সেগুলোকে আপনার সাথে নিয়ে যেতে হবে। আপনি যদি বর্তমানে অবস্থান না করেন তবে আপনি হয় এক অনিশ্চয়তার জন্য অপেক্ষা করছেন, অথবা আক্ষেপ, বেদনা এবং দুঃখের দিকে ফিরে যাচ্ছেন। মাঝে মাঝে আমি বসে থাকি এবং ভাবি, আমি কি এর জন্য অনুতপ্ত? আমি কি ওর জন্য অনুতপ্ত? এবং আমি মনে করি সবকিছুই এই স্নোবল প্রভাব তৈরি করে। আপনি জানেন, যদি আপনি কোনো কিছুর জন্য অনুশোচনা করেন তবে এটা ভালো। কারণ এর মানে হল যে এটি এমন কিছু যা আপনাকে থামাতে এবং চিন্তা করার জন্য যথেষ্ট প্রভাবিত করেছে। সবকিছু হওয়ার একটা কারণ আছে। আমি কথা এবং কর্মের মাধ্যমে যাদের কষ্ট দিয়েছি তাদের কাছে অনুতাপ ও আক্ষেপ প্রকাশ করার মতো ভাষা আমার নেই। আমার দ্বারা যাদের ক্ষতি হয়েছে তাদের কাছে আমি সত্যি দুঃখিত। আন্তরিক স্নেহের সাথে আপনি যা করেছেন তার জন্য কখনো আক্ষেপ করবেন না। হৃদয় দিয়ে করা হয় এমন কোনো কিছুই কখনো বৃথা যায় না। পেছনের দিকে ফিরে তাকালে আমার যে কাজের জন্য প্রায়ই আক্ষেপ হয় তা হল, আমি প্রায়শই যাদেরকে ভালোবেসেছি তাদেরকে সেই কথাটা জানাতে পারিনি। কারো জন্য কিছু থেমে না থাকলেও মনে কিছু আক্ষেপ থেকে যায়, যা কোনোদিনও শেষ হয় না, শুধু জীবন ভরে কাঁদায়। আগামীকাল করতে পারো এমন কোনো কাজ আজকে করো না। তোমার অকাল কর্মের জন্য হয়তো একদিন তোমাকে অনুতপ্ত হতে হবে, আক্ষেপ প্রকাশ করতে হবে। পেছনে ফিরে আক্ষেপ করার চেয়ে সামনের দিকে তাকিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণ করা অনেক বেশি উত্তম। আমি যে কাজগুলো করতে পারিনি তার জন্য আক্ষেপ করার চেয়ে আমি যে খারাপ কাজগুলো করেছি তার জন্য আমার আক্ষেপ ও দুঃখ প্রকাশ করা উচিত। আপনার অতীত ভুল এবং ব্যর্থতা নিয়ে চিন্তা করবেন না, কারণ এটি কেবল আপনার মনকে দুঃখ, আক্ষেপ এবং হতাশায় পূর্ণ করবে। তার চেয়ে বরং প্রতিজ্ঞা করুন যে ভবিষ্যতে সেই ভুলগুলোর পুনরাবৃত্তি করবেন না। আমি যদি খুব সাবধানে আমার অতীতের দিকে ফিরে তাকাই তবে সেখানে আক্ষেপের মতো কিছুই দেখতে পাই না। তবে হ্যাঁ, এমন কিছু জিনিস দেখতে পাই যেখানে একটু ছোট সংশোধন করা যেত। কখনোই আপনার অতীতে ফেলে আসা গতকালকে নিয়ে আক্ষেপ করবেন না। জীবন নির্ভর করে আজ অর্থাৎ বর্তমানের ওপর, আর বর্তমান থেকেই আপনার ভবিষ্যৎ গড়ে ওঠে। আক্ষেপ করো কিন্তু ভুলে যেও না যে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। আমার অতীতের যে সকল সিদ্ধান্তের জন্য আমার আক্ষেপ হয় সেগুলোকে আমি শিক্ষা হিসেবে গ্রহণ করি। কারণ আমি পারফেক্ট নই, অন্য সকলের মতোই আমারও ভুল হয়, হতেই পারে।